এই কড়াটা খালি দেখুন, কত বড় কড়াতে ভোগ রান্না হচ্ছে, মহাপ্রসাদ। যে পাগড়ি সেটা পরিয়ে আমাদেরকে সম্মানিত করা হলো, এটা খুব ভালো লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো বন্ধুরা এখানে এসে আজ। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আর আজ হচ্ছে 19 তারিখ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ বৃহস্পতিবার। আর ঘড়ির কাঁটা বলছে, ঘড়িতে সময় এখন সকাল 8টা। আজ আপনাদের নিয়ে যাব একটা দারুণ জায়গায়, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে, যেখানে আপনারা পাবেন শান্তিপূর্ণ সবুজ পরিবেশ আর গ্রাম্য পরিবেশের মধ্যে একটা লুকানো তীর্থস্থান। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে, খুব কম খরচে আপনারা এখানে পৌঁছাতে পারবেন। সারাদিন ঘুরে, পরিবারকে নিয়ে সারাদিন ঘুরে আবার বিকালে বাড়ি ফিরে আসতে পারবেন। তো চলুন, সেই জায়গাতেই আজকে আমি যাচ্ছি। এখন আমি চলে যাব হাওড়া স্টেশনে, ভেতরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর ট্রেনে উঠবো। তো চলুন যাওয়া যাক হাওড়া স্টেশনের ভেতরে। চলে এসেছি 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা আজকে যাচ্ছি চন্দনপুর লোকালে। এই ট্রেনটা কিন্তু 7 নম্বরে দিয়েছে। এই যে এখনও ট্রেন অ্যানাউন্স হয়েছে, এখনও প্ল্যাটফর্মে আসেনি 7 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে দাঁড়িয়ে আছে শেওড়াফুলি লোকাল 6 নম্বরে, আর এটা হচ্ছে 7 নম্বর। এটা এখানে আসবে আপনার চন্দনপুর লোকাল। 7 নম্বরের ট্রেন আমাদের ঢুকছে চন্দনপুর লোকাল। চলে এসেছি 7 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন আমাদের দিয়ে দিয়েছে চন্দনপুর লোকাল। পেছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আর এই চন্দনপুর লোকালেই করে যাব আজকে আমরা। আমাদের গন্তব্যস্থল বারুইপাড়া স্টেশনে নামতে হবে। এই জায়গাটা যেতে গেলে আমাদের এখান থেকে হাওড়া থেকে বারুইপাড়া পর্যন্ত ভাড়া পড়লো মাত্র 10 টাকা। এই জায়গাতে যাওয়ার জন্য অনেক ট্রেন হাওড়া থেকে ছাড়ে, যেরকম বর্ধমান লোকাল, কড, চন্দনপুর লোকাল, বারুইপাড়া লোকাল, মশাগ্রাম লোকাল, তার সাথে আছে ঘুরাপ লোকাল। এই অনেক কটা ট্রেন এখান থেকে ছাড়ে। ট্রেনে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনাদের যাওয়ার জন্য। তো চলুন ট্রেনে উঠে পড়া যাক। ট্রেন ছাড়ার টাইম হয়েই গেছে, ঘড়িতে সময় 8টা 50। আর সঠিক টাইমে ট্রেন আমাদের হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। चंदनपुर को जाने वाले ये बारुईपाड़ा स्टेशन है। চলে এলাম বন্ধুরা বারুইপাড়া স্টেশনে। নেমে পড়লাম বারুইপাড়া স্টেশনে। আর ঘড়িতে সময় হচ্ছে 9টা 40। 13 মিনিট লেটে ট্রেন আমাদের পৌঁছে দিল বারুইপাড়া স্টেশনে। আর ট্রেন এসে দাঁড়ালো 2 নম্বর প্ল্যাটফর্মে। সামনে এই যে ডান দিকে দেখছেন 1 নম্বর প্ল্যাটফর্ম, ওভারব্রিজ থেকে গিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোবো। সেখান থেকেই কিন্তু পেয়ে যাব এই মন্দিরে যাওয়ার জন্য টোটো অথবা অটো। তো চলুন যাওয়া যাক এখন স্টেশনের বাইরে। আচ্ছা, আপনারা এই ওভারব্রিজ থেকেও যেতে পারবেন, এখান থেকে গিয়ে স্টেশনের বাইরে বেরোতে হবে। তবে আমি এই নিচে থেকেই লাইনটা পার করলে কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে যাব। তো আমি এইখান থেকেই চলে যাচ্ছি। বেরিয়ে গেলাম স্টেশনের বাইরে। আর বেরিয়েই কিন্তু এই দেখুন এরকম আছে, আপনার অনেক অটো দাঁড়িয়ে আছে। এইখান থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। এটা হচ্ছে বারুইপাড়া স্টেশনের টিকিট কাউন্টার, আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। চলে এলাম বনমালীপুর। আর এই মন্দিরে আসতে গেলে কিন্তু আপনাদের নামতে হবে বনমালীপুরে। আর এই যে আমার পেছনে দেখছেন মন্দির যাওয়ার রাস্তা। আজ হচ্ছে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবারে কিন্তু এই মন্দিরে, এই ব্রহ্মদত্ত ধামে বিশেষ পুজো হয়, প্রচুর মানুষজন আসে। আর তার সাথে কিন্তু ভোগ প্রসাদও খাওয়ানো হয় একদম সম্পূর্ণ বিনামূল্যে। তো সেই বৃহস্পতিবার ভেবেই আজকে আমরা এসেছি, দিনটা বেছে নিয়েছি। কিন্তু এখানে এসে যেটা দেখছি, এখানে হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান। আর সেই বাৎসরিক অনুষ্ঠান কিন্তু আজকের ডেটেই পড়েছে, আজ আর কাল 2 দিন হবে। তার সাথে কিন্তু এখানে চলবে 1 মার্চ পর্যন্ত মেলা। তো চলুন যাই হোক, আজকের দিনে আমরা এসেছি
খুব ভালোভাবে আপনাদের এই মন্দিরটা ঘুরে দেখাতে পারবো, তার সাথে আরও অনেক কিছু দেখাতে পারবো। তো এখন বাজে মোটামুটি 10টা, আর এখানেই কিন্তু আছে টিফিন করার, এখানে আছে দুটো দোকান আছে, এখানে একটা আছে, পাশে একটা আছে। তো সকালে কিছুই খাওয়া হয়নি, তো চলুন এখানেই সকালে টিফিনটা করে তারপরে কিন্তু আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। এখানে মুড়ি ঘুগনি নিচ্ছে 20 টাকা, তো অনেকটাই মুড়ি ঘুগনি দিয়েছে, দেখছেন খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, বেশ খিদে পেয়েছে। তো চলুন টিফিনটা করে নিয়ে মন্দিরে ঢুকবো। আর আপনাদের যেরকমটা বললাম, এখানে কিন্তু উৎসব হচ্ছে, আজকের দিনেই পড়েছে, এটা আমাদের উপরি পাওনা। তো সম্পূর্ণ মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, তার সাথে উৎসবের কীরকম কী হচ্ছে না হচ্ছে, তার সাথে কিন্তু এখানে মেলাও বসেছে। টোটাল জিনিসটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকুন, আর টিফিনটা করে তারপরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। এদিকে সব মেলা বসেছে দেখছেন, আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, এটা যাওয়ার রাস্তা, ওটা আসার রাস্তা। আর চারিদিকে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা আছে, আপনাদের গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। এই দেখুন এখানে মেলা বসেছে, লেখা আছে সামাজিক মিলন মেলা। এটা কিন্তু 1 তারিখ অবধি চলবে, মার্চ মাসের 1 তারিখ অবধি চলবে। এখানে আজকে বিরাট ব্যাপার, এখানে বাইরে থেকে কিন্তু প্রচুর মানুষ এসছে, মহারাষ্ট্র, মুম্বাই থেকেও কিন্তু এখানে মানুষ এসছে, আরও র্যালি আসবে বলছে। আর অন্য সময় কিন্তু আপনারা গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের ব্যবস্থা সবসময় থাকে। এদিকে দেখছেন, এদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর আজকের জন্য বিশেষ প্রচুর যেহেতু গাড়ি আসবে, এই মাঠটাতেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করেছে। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটা, এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, দারুণ সাজিয়েছে, সামনে যাব দেখাবো আপনাদের। আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা, এই চলে এসেছি মন্দিরের সামনে, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এখানে দেখুন জুতো রাখার ঘর করা হয়েছে, এখানে আপনারা জুতো রেখে তবে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানে রয়েছে ছোট্ট পুজো দেওয়ার জন্য একটা ছোট দোকান, যেখানে পুজোর সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। আর যেহেতু উৎসব চলছে, এখানে অতিথিদের জন্য গেস্ট হাউস করা হয়েছে, এই যে সামনে বিশাল বড় জায়গা করা হয়েছে। চলুন আমরা জুতোটা এখানে রেখে তারপর মন্দিরে প্রবেশ করব। চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক, এই হচ্ছে মূল গেট। এই চলে এলাম মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভিতরটা দেখুন কত বড় আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন সামনে যাওয়া যাক, গিয়ে দর্শন করব। তো একদম মন্দিরের সামনে চলে এসেছি। তো চলুন এখানের যে মূল বিগ্রহ রয়েছে সেটা দর্শন করে আসা যাক। এই হচ্ছে এই মন্দিরের মূল বিগ্রহ, দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মন্দিরের মূল বিগ্রহ। বেশ কিন্তু বড় এই বিগ্রহটি, আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের চারিপাশটা। বিগ্রহ দর্শন করলাম। আর এখানে যারা আপনারা পুজো দিতে চাইছেন তারা কিন্তু সামনে গিয়ে পুজোটা দিতে পারবেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে আরতি শুরু হয়ে যাবে। এসব জায়গাগুলো দেখছেন নাম গান হবে, পূজা অর্চনা হবে, প্রচুর মানুষ কিন্তু এখন থেকেই বসে পড়েছে। এখানে নাম গান হবে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মন্দিরে 4টে ধাম আছে, আপনাদের একবার দেখিয়ে দিই। প্রথম ধাম হচ্ছে এখানে দেখুন, প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে আছে, দ্বিতীয় ধাম অনুসয়া দত্ত ধাম কন্যাকুমারী, তারপর তৃতীয় নম্বরে হচ্ছে আমাদের এই ব্রহ্মদত্ত ধাম কলকাতা, আর চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ডে। এই টোটাল 4টে মন্দির আছে, এনাদের 4টে মন্দির আছে। তার মধ্যে তৃতীয় ধাম হচ্ছে আমাদের এই ব্রহ্মদত্ত ধাম, যেখানে আজকে আমি উপস্থিত রয়েছি। মন্দির দর্শন করেই ঠিক বাঁদিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে রয়েছে একটা শিব মন্দির। তো চলুন এই শিব মন্দিরটা আপনাদের একবার ঘুরিয়ে দিয়ে আসি। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, এই দেখুন এদিকে গেলে রয়েছে শিব মন্দির। আর ভেতরটা তো কিন্তু বেশ সাজানো হয়েছে।
এখন চলে এসেছি সেই জায়গাটায় যেখানে আজকে দুপুরের যে মহাভোগ সেটা কিন্তু রান্না হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এখানে দেখুন সব রান্না হচ্ছে, আর এখানে যে কড়াটা দেখতে পাচ্ছেন এই কড়াতেই কিন্তু হচ্ছে ভোগ। আর কড়াটা কত বড় খালি একবার দেখুন। এই কড়াটা খালি দেখুন কত বড় কড়াতে ভোগ রান্না হচ্ছে। অন্যদিন কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় মন্দিরের ভিতরে, জায়গাটা আপনাদের দেখিয়ে দেবো। আজকে যেহেতু প্রচুর মানুষের জন্য আয়োজন করা হয়েছে সেই জন্য কিন্তু ঠিক এই জায়গাটাতে মানে প্যান্ডেল করে চেয়ার টেবিল পাতা হয়েছে ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য। দেখছেন একদম এখান থেকে শুরু করে এই এত বড় জায়গাটায় কিন্তু আজকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে, তার জন্য কিন্তু লাইন পড়বে, তার সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারে যে ভোগ খাওয়ানো হয় সেই ভোগ কিন্তু খাওয়ানো হয় এই জায়গাটাতে। দেখছেন এই জায়গাটাতে কিন্তু ভোগ খাওয়ানো হয়, প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। আর অন্যান্য বৃহস্পতিবারে যে ভোগ খাওয়ানোর যে ব্যাপারটা আপনাদের বলে দিই, মন্দিরে যে আরতি হয় আরতির পরে কিন্তু সেখানেই আপনাদের হাতে একটা করে কুপন দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। আর সেই কুপন নিয়ে এসে ঠিক এই জায়গাটা দেখছেন আমার সামনে, এই জায়গাটাতেই কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর যেহেতু এখন চলছে বাৎসরিক উৎসব, আজ আর কাল আগামী দিন অবধি হবে, দুদিন 19 তারিখ আর 20 তারিখ, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কুপনের ব্যবস্থা নেই আর বসিয়ে খাওয়ানোর কোনো ব্যাপার নেই। এখানে মানুষ লাইন দিচ্ছে, আপনাদের জায়গাটা দেখালাম, লাইন দিচ্ছে, হাতে প্রসাদ দিচ্ছে, সেইভাবেই কিন্তু খেতে হবে। যেহেতু প্রচুর মানুষের আজকে সমাগম হবে, ওরা বসিয়ে খাওয়ানো সম্ভব নয় আর কুপনের ব্যবস্থা করা সম্ভব নয়। এটা আপনি জানি, আপনারা যদি অন্যান্য বৃহস্পতি আসেন তাহলে কিন্তু সম্পূর্ণ শান্তিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আজকে আমরা এখানে এসেছি, দারুণ লাগছে, দারুণ। এখানে এত বড় একটা উৎসব হচ্ছে আর আজকের এই দিনটাকে আমরা বেছে নিয়েছি, খুব সুন্দর লাগছে। আমাকে এখানে ডেকে একটা এখানকার পাগড়ি পরিয়ে দেওয়া হলো, কেমন লাগিয়ে দেখুন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে এই পাগড়িতে কেমন লাগছে। আর এখন শুরু হবে এখানকার আপনার যে আরতি, সেটা শুরু হয়ে যাচ্ছে। মন্দিরের ভেতরে এতক্ষণ ছিলাম, আরতি দেখলাম, আরতি হচ্ছিল, খুব সুন্দর আরতি হলো। আর আমরা এখানে এসেছি বলেই আমাদেরকে এখানকার যে পাগড়ি সেটা পরিয়ে
আমাদেরকে সম্মানিত করা হলো, এটা খুব ভালো লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো বন্ধুরা এখানে এসে আজ। তো চলুন সবটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার আমরা কিন্তু ভোগ খাবো। ভোগ অন্য দিনের মতো কিন্তু আজকে বসিয়ে খাওয়াবে না, আজকে যেহেতু প্রচুর মানুষ এসছে, একটা উৎসব চলছে, সেই জন্য আজকে অন্য জায়গায় ভোগের ব্যবস্থা করা হয়েছে, সেখানে গিয়ে ভোগ খাবো। চলুন এখন যেখানে ভোগ দেওয়া হচ্ছে সেই জায়গাটায় যাওয়া যায়। যাদের দর্শন হয়ে যাচ্ছে তারা কিন্তু ঠিক মন্দিরের পাশে দেখুন এই জায়গাটা রয়েছে, বেশ বড় জায়গা। আর সবাই কিন্তু এখানে এসে, আপনার এদিকটা ছাওয়া রয়েছে, সবাই কিন্তু এখানে এসে রেস্ট করছে। ভোগ প্রসাদও খাওয়ানো হচ্ছে ওই দিকটা। প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটাতে এসে বসে সময় কাটাচ্ছে মন্দির চত্বরে বসে। এখন চলে এসেছি ভোগ প্রসাদ খেতে। আর আজকে কিন্তু ভোগ প্রসাদ দুটো জায়গায় ব্যবস্থা করা হয়েছে। একটা আমি প্রথম যেখানে দেখালাম আপনাদের, লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে, ওটা জনসাধারণের জন্য। আর যেহেতু আজকে আমরা এখানে এসেছি, আমাদের একটু সম্মানিত করা হয়েছে, সেই জন্য আমরা ঠিক এই জায়গাটায় চলে এসেছি। দেখুন এখানেও কিন্তু প্রচুর মানুষ বসে খাচ্ছে, আর সেই লাইনে সেখানে কিন্তু আমরা খেতে চলে এসেছি। আর এই যে খাবার দেওয়া শুরু করে দিয়েছে। তো চলুন ভোগ প্রসাদটা খেয়ে তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে। আজকে ভোগ প্রসাদ আছে খিচুড়ি, তার সাথে আছে বোঁদে, আর এরকম একটা ছোট্ট জলের বোতল দিয়েছে। তো চলুন ভোগ প্রসাদটা খেয়ে দেখি। দারুণ অসাধারণ স্বাদ। চলুন খেয়ে নিয়ে দর্শন হয়ে গেল। এবার অনেকক্ষণ ধরেই পাগড়িটা পরে আছি, যেটা পরিয়ে আমাদের সম্মানিত করা হয়েছিল, তাই খুলে দিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। চুলের অবস্থা বুঝতেই পারছেন, খুব খারাপ অবস্থা, তবে এটাকে খুব যত্ন করে রেখে দিতে হবে। খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে, রেখে দিই ব্যাগে। এবার বাড়ি যাওয়ার পালা। বন্ধুরা মন্দির দর্শন হয়ে গেল আর বেশ ভালোই লাগলো। এবার বাড়ি যাওয়ার পালা। আর যেটা পাগড়িটা পরিয়ে আমাদের সম্মানিত করা ছিল সেটাও খুললাম। পাগড়িটা পরে কেমন লাগছিল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে আজকে সারাদিনই মন্দির খোলা আছে। অন্য দিন বিকেলবেলা বন্ধ হয়ে যায়, দুপুরবেলাটা বন্ধ হয়ে যায়, 3টে সাড়ে 3টের সময় খোলে। আজকে সারাদিনই খোলা আছে। তার সাথে নাম কীর্তন হবে, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। তাছাড়া এখানে মেলা বসেছে। এই জায়গাটা কিন্তু বেশ সেজে উঠেছে। তো আমাদের অনেকটা দূরেই বাড়ি যেতে হবে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। ব্রহ্মদত্ত ধাম বনমালীপুরে, হুগলি জেলায় অবস্থিত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। টাটা।